আমি আমার বুকের মাঝে তোমাকে আমি লুকিয়ে রাখবো নক্ষত্রদা। তোমাকে আমি সুস্থ করে তুলবো নক্ষত্রদা। তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সুস্থ করে তুলবো। আমি যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বিউটি, বিউটি মাই সুইট ডার্লিং, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্তেও থাকতে পারি না। আমিও তো তোমাকে ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারি না অর্ঘ। কয়েকটা দিন তুমি না থাকলে আমার যে চারিদিকে অন্ধকার মনে হয়। তাই বুঝি? চলো না অর্ঘ, আমি আর তুমি পালিয়ে গিয়ে নতুন করে কোনো স্বপ্নের বাসা বাঁধি। তোমার আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে নিয়ে আমাদের সংসার। আর কয়েকটা দিন অপেক্ষা করো ডার্লিং, আমার প্রমোশনটা একবার হয়ে গেলেই তোমায় নিয়ে দূরে কোথাও গিয়ে রচনা করব আমাদের স্বপ্নের বাসর। তোমার ওই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আবার আমি নতুন করে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। অর্ঘ মাই ডার্লিং, তোমার ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে তোলো। তোমার মাঝে আমি তোমার মাঝে মিশে যেতে চাই অর্ঘ, একাকার হয়ে যেতে চাই। বিউটি মাই সুইট হার্ট। বাহ বাহ, চমৎকার! পুত্র সম দেওর আর মাতৃ সমার বৌদির সেন ভালোবাসার কি অপূর্ব দৃশ্য! তুমি আমায় ভুল বোঝো না দাদা, সত্যি সত্যি বৌদিকে আমি মায়ের মতো স্নেহ করি। হ্যাঁ, মায়ের মতো স্নেহ করিস বলেই তো মাতৃসমা বৌদির স্মৃতিতে নতুন করে স্বপ্ন দেখার স্বপ্ন দেখছিস। মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো মাতৃসমার কমর জড়িয়ে ধরে নির্লজ্জের মতো বলতে পারছিস, বিউটি মাই সুইট হার্ট। বেশ করেছে বলেছে। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কতটুকু কি দিয়েছো তুমি আমাকে বলতে পারো? একটা রাতও কি তুমি আমাকে খুশি করতে পেরেছো? একাধিক পুরুষের বিকৃত কামনাই যাকে খুশি করতে পারেনি, আমার মতো একটা সাধারণ পুরুষ তাকে কতটুকু খুশি করতে পারে তুমি বলতে পারো? তুমি পুরুষ নয়, একটা কাপুরুষ। বুঝি তোমার কামনার সিদ্ধ পুরুষ, তাই না? দাদা ছি অর্ঘ ছি, এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে লম্পট! বৌদি আর দেওরের সম্পর্ক যে মা ও ছেলের মধুর সম্পর্ক, সেই মা ও ছেলের মধুর সম্পর্ককে কলঙ্কিত করে ব্যভিচারের বাসা বাঁধতে তোর বিবেকে এতটুকু বাজলো না? ছি ছি ছি! চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয় স্বজন সমাজ সংসার যদি এই ঘটনাটা জানতে পারে, সবাই যে আমার মাথায় ঘৃণায় থুতু দেবে দাদা, ঘৃণায় থুতু দেবে। অর্ঘ! সমাজে আর কোনো দেও হয়তো তার বৌদির কাছে মাতৃস্নেহের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না। আর কোনো দেওর হয়তো এই সম্মানবাহিনী বৌদির দিকে পুত্র স্নেহের দাবি নিয়ে এগিয়ে আসবে না দাদা। অর্ঘ! আমি মহা ভুল করেছি দাদা, আমি মহা ভুল করেছি। এই শয়তানির অলৌকিক জাদুর বসে আমি আমার বিবেক, মনুষ্যত্ব সব
বলি দিয়েছি। দেওর দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি আমি মহা পাপকে আশ্রয় দিয়েছি দাদা, মহা পাপকে আশ্রয় দিয়েছি। না অর্ঘ, তুমি তুমি শোনো, আমার কথাটা শোনো অর্ঘ। তুমি ঠিক করেছো, তুমি যা করেছো সব ঠিক করেছো। চলো এসো অর্ঘ, আজই আমরা এই বাড়ি ছেড়ে রেজিস্ট্রি ম্যারেজ করে আমি আর তুমি সংসার বাঁধবো। তোমার মতো মেয়ে শুধু সংসার ভাঙতেই পারে বৌদি, সংসার কখনো গড়তে পারে না। শোনো অর্ঘ, আমার কথা শোনো তুমি। না বৌদি না, বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার বিবেক মনুষ্যত্ব সব বলি দিয়েছি। দেওর আর মাতৃর মধ্যে আমি মহা পাপকে আশ্রয় দিয়েছি। আজ আজ আমার মন বলছে সেই দিনের সেই নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। তোমার শয়তানি চক্রান্তে আমি আমি নক্ষত্রকে বাড়ি ছাড়া করতে বাধ্য করেছি। অর্ঘ, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো। সেই দিনের সেই অন্ধকারে নক্ষত্রের কথা অবিশ্বাস করলেও আজ আজ আমার মই বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। এই কারণে আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে দাদা, নষ্ট করে দিয়েছে। যেমন করে পারো নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি বাবার ওই ভয়ঙ্কর দিব্যিকে অগ্রাহ্য করে নক্ষত্রকে যে আমি কোনো মতেই ফিরে আনতে পারবো না রে অর্ঘ। কোন মুখে ফিরিয়ে আনবে তুমি? নক্ষত্র একটা কাপুরুষ ভীতু, সে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, তাকে আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও না। তার আগে তুমি নিজের পরিণতির কথা চিন্তা করো বিউটি। আমার পরিণতি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না অর্ঘ। ধ্রুব, তুমি আমার কথা শোনো। তোমরা সবাই মিলে পদে পদে আমাকে অসম্মান করেছো, তাই জন্যে তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে, আর সেই কৈফিয়তটা আজকের মধ্যে দিতে হবে। আর যদি আজকের মধ্যে না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে আর চিরদিনের মতো চলে যাব। তুমি তাই যাও, তুমি এ বাড়িটা ছেড়ে চলে গেলে এ বাড়িটাও আজ রাহু মুক্ত হবে, আর এই অভাগা ধ্রুবর জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে নতুন করে উদয় হবে আর এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি নিশ্চয়ই ভীষণ আমার উপর রাগ করেছো। রাগ নয় বকুল, রাগ নয়, আজ আমার মনে খুব ভীষণ আনন্দ হচ্ছে। কারণ কারণ আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা রাহু গ্রাস থেকে মুক্তি পাবো। তখন তো সবার সামনে তোমাকে আমি আমার স্ত্রীর পরিচয় দিয়ে। না গো না, তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে চাই না। আপন হৃদয় স্ত্রী থাকলো আমার প্রতি যে তোমার সবচেয়ে বেশি অধিকার বকুল। না গো না, ও আমার ছোট বোন, ওর সব অধিকার, ওর সব আবদার তোমাকে মেনে নিতেই হবে। তুমি তুমি কি বকুল, আমার প্রতি কি তোমার কোনো অধিকারই কি তুমি আমার কাছে দাবি করবে না? কোনো কিছুই কি চাইবে না তুমি আমার না কাছ গো না, থেকে? চাইবার মতো তো কিছু নেই। দেবতার মতো স্বামী পেয়েছি, স্বর্গ সমান শ্বশুর ভিটিতে আশ্রয় পেয়েছি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া গো। বকুল, তুমি আমাকে শুধু একটু ভালোবাসা দিও, আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো, কিচ্ছু না। ওহো, এই বুঝি তোমার চরিত্রবানের পরিচয়? কিছুক্ষণ আগে তো তুমি লেকচার দিচ্ছিলে তোমার চরিত্রের। বিউটি, ছি, এত জঘন্য তোমার চরিত্র। নিজের স্ত্রীকে উপেক্ষা করে একটা চাকরানির সঙ্গে ব্যভিচারে মেতে আছো, তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, কারণ যাকে তোমরা চাকরানি ভাবছো তার আসল পরিচয়। না গো না, আমার মাথা দিবি তাকে আমাদের সম্পর্কের কথা তুমি কাউকে বলো না গো, কাউকে বলো না। কি
সে তুমি কি দিব্যি দিলে বকুল। এছাড়া আমার যার কোনো উপায় নেই গো, আর আমার কোনো উপায় ছিল না। এই ছোট লোকের মেয়ে, কি সম্পর্ক আছে তোর আমার স্বামীর সাথে? ঢলাঢলি কোন সম্পর্কে তুই ওকে সাথে ঢলাঢলি করছিস? কোন জাদুর টানে তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস? কি হয়েছে? কি হয়েছে বৌমা? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? চিৎকার না করলে আপনারা যে শুনতে পাবেন না, আপনাদের চোখে আঙুল না দেখলে আপনারা তো কিছু দেখেনি না। দুধ কলা দিয়ে যে কালসাপ পুষেছেন, আজকে সে কে কালসাপটা যে আমার বুকে ছোবল মারছে। কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না বৌমা। কি হয়েছে? আপনাদের এই সাদার বকুল আপনার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে। বৌমা, না না না, আমার ধ্রুবর বকুলের মধ্যে কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে আমারটা কখনো ভুল হতে পারে না। ভুল কি ঠিক সেটা আপনার সাদার বকুলের কাছে জিজ্ঞাসা করুন না। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকেই জিজ্ঞাসা করব। সত্যি যদি কোনো অন্যায় করে থাকে, ওদের আমি কিছুতেই ক্ষমা করব না। বাবা, সেদিন নক্ষত্রকে কোনো কিছুর বলার সুযোগ আমি দিইনি। হতভাগাটা আমার নিষ্ঠুর দিব্যিটা শুনে সেই যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, আজও ফিরে এলো না। আসবে কেন? আমি যে দিব্যি দিয়ে ওর জন্য এ বাড়ির দরজা চিরতরের জন্য বন্ধ করে দিয়েছি। বাবা! কিন্তু কিন্তু আমি জানতাম আমার নক্ষত্র ছিল সম্পূর্ণ নির্দোষ। এও আমি জানি তোমরা কেউ কোনো অন্যায় করতে পারো না, তোমরা সবাই নির্দোষ। বাবা! শহর থেকে আনাও আমার এই আধুনিকা বৌমা মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে তোমাদের দুজনকে কলঙ্কিত করতে চাইছে। তবু আমি আমার বিশ্বাসের উপর আস্থা রেখে আমি তোমায় জিজ্ঞাসা করছি বকুল, তুমি বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো মা, বলো, তুমি চুপ করে থেকো না। বলো বকুল, বলো। তোমার কথার উপরে নির্ভর করছে সবকিছু। তুমি বলো বকুল, বৌমা যে অভিযোগ করছে তার সাজানো গোছানো সম্পূর্ণ মিথ্যে। না, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্য। এছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না মা, কিচ্ছু বলতে পারবো না। বকুল! বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বাবা, ক্ষমা করে দেবেন। ছি বকুল, ছি, এত নিস তুমি? বাবা! আমাদের বিশ্বাসকে দু পায়ে মারিয়ে শেষে কিনা তুমি? বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি আমাকে চুপ! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা! আর কোনোদিন তুমি এই বাড়িতে পা দিবে না। বাবা! বাবা, আমার আমার অপরাধের সাজা আপনিও খেতে দেন না বাবা। আমি আমি মহা অন্যায় করেছি বাবা। আমাকে আমাকে তুমি যা করছি শাস্তি দাও বাবা। চুপ কর হতভাগা, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। বাবা! নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে একটা চাকরানিকে নিয়ে তুই ছি বাবা! ছি, তোকে নিয়েই আমি কত গর্ব করতাম, আর সেই তুই কিনা এভাবে আমার বাড়ির মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিলি। বাবা! যা, তোর হয়ে যা আমার সামনে থেকে। বাবা! ওগো, ওগো, তুমি শান্ত হও, শান্ত হও। শোনো মমতা, এই নষ্টা দুশ্চরিত্রা মেয়েটাকে তুমি এখনই বাড়ির বাইরে চলে যেতে বলো। যতক্ষণ না বাড়ির বাইরে বেরিয়ে না যায়, এই বাড়িতে আমি এক বিন্দু জল স্পর্শ করবো না, এক বিন্দু। বাবা! ফিরিয়ে নিন বাবা ওই নিষ্ঠুর দিব্যি, আপনি ফিরিয়ে নিন। বকুলকে এ বাড়িতে আশ্রয় দিন। ধ্রুব! না, ও আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, তুমি ঠিক বলেছো। আর তো আমার এই বাড়িতে থাকা চলে না। আমি না গেলে বাবা যা এক বিন্দু জল স্পর্শ করবে না। তাই বাবার কথা রাখতে আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বৌঠান, চলে যাচ্ছি। বকুল! মা গো, মা, আমার বিষ নিঃশ্বাসে আপনাদের সাজানো সংসারকে আমি কলঙ্কের কালি মাখতে চাই না মা। তাই তাই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি মা, আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আমি জানি না, কোথায় যাচ্ছ তুমি? আমি জানি না রামুদ, আমি জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার সঙ্গে চলো বকুল দিদি, আমি যেমন
যদি হয়ে থাকে তুমিও তো সমান দায়ী। তাহলে বকুল দিদি কেন সমস্ত অপরাধের শাস্তি একা মাথায় নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে? কেন বলো দাদা বাবু, কেন কেন কেন? রামুদা, তোমার দাদা বাবুর কোনো দোষ নেই রামুদা, সব এর জন্য সব দায়ী আমি রামুদা। আমি বাবু, মা আমি চলে যাচ্ছি মা। আমার মতো কলঙ্কিনীর বিষ নিঃশ্বাসে আপনাদের শান্তি সংসারে আমি অশান্তি ডেকে আনতে চাই না মা। রামুদা, রামুদা, তুমি বাবা স্নান খাওয়ার জন্য ত্রুটি না হয় তুমি দেখো। আর বৌঠান, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমার স্বামী বড় ভালো মানুষ বৌঠান, তাকে তুমি ভুল বোঝো না। আর বাবাকে সময় মতো ওষুধটা দিতে তুমি ভুলে যেও না বৌঠান। মাগো বকুল, যেও না বকুল, তুমি ফিরে এসো বকুল, তুমি ফিরে এসো। না বাবু, তার হয় না বাবু। তুমি তোমার বিবাহিত স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, টেনে নে না মা। আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। আর আজ থেকে তুমি তোমার এই হতভাগিনী বকুলকে তুমি ভুলে যাও বাবু, তুমি ভুলে যাও, ভুলে যাও। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। ওরে মাঝি রে তুই ভালোবেসে কাটাইতে যাবি রে ভেসে, কে জানে কোন কোণে যাবি রে ভেসে, যাবি রে কোন কোণে। আসে যোগী তুফান ভারী, দিতেই হবে তবু পারি। আসে যোগী তুফান ভারী, দিতেই হবে তবু পারি। ওরে মাঝি রে তুই পাড়ের মায়া থাকিস না হার ভুলি, যাবি রে ভেসে, কে জানে কোন কুলে যাবি রে ভেসে, যাবি রে কোন কুলে। তুমি আমার কোথায় যাচ্ছ? কোন অধিকারে? চমৎকার তোমার বিচার, আমার অপরাধের সাজা ওই অসহায় মেয়েটার উপর কত সহজে অথচ অথচ তোমরা কেউ জানো না যে বকুল যদি হারিয়ে যায় তাহলে তোমাদের ধ্রুব বউ আর তোমরা কোনো দিন খুঁজে পাবে না। একটা চাকরানির জন্য তুমি তোমাদের চোখের চাকরানি হলো বকুল আমার সুখ দুঃখের চিরসঙ্গী, বকুলে আমার স্বপ্নের স্পন্দন, বকুলে আমার জীবনের প্রথম ভালোবাসা। কি বললে বলো দাদা বাবু?
বকুলের দিব্যের দোহাই দিয়ে যে কথা আমি এতক্ষণ তোমাদের শোনাতে পারিনি, সেই নির্মম আজ আমি তোমাদের কাছে শোনাবো। কি সেই নির্মল সত্য? বল বকুল বলো, বলো সেই সত্য কি? বকুল তোমার কে হয় বড় দাদা? বকুল, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। বকুল তোর প্রথম পক্ষের স্ত্রী? হ্যাঁ মা, আমার ভালোবাসার সিঁদুর পরিয়ে বকুলকে আমি সিঁদুর পরিয়েছিলাম। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন বাবা? আগে বলিসনি কেন? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবা যদি আমাদের বিয়েতে অস্বীকার করেন এবং তার জন্য যদি কোনো অঘটন ঘটে যায়, সেই ভয়ে আমি সম্পূর্ণ ইত্যক্ত করেছি মা। আমি বাধ্য হয়েছি বকুলকে ছেড়ে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না মা। তোমরা যদি আমার বকুলকে আশ্রয় না দাও, আমিও তাহলে চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যাব মা। আমিও চলে যাব যেও না, যেও না, যেও না। যাবো না, তুমি যাবো না। তুই ফিরে আয়, তুমি তুই ফিরে আয়। ওরে, আমরা যেমন করে হোক তোর বকুলকে জেলে থেকে ফিরিয়ে নিয়ে আসবো। তুই যাস না, ধ্রুব, তুই ফিরে আয়। কোথায় কোথায় আমার নক্ষত্র? কোথায় গেল? আমি যে সারা রাস্তা ঘাট পথ আমি যে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কিন্তু আমার নক্ষত্রকে তো খুঁজে বেড়ালাম না। তাহলে তাহলে আমার নক্ষত্রকে আমার জীবন থেকে হারিয়ে গেল, আমার আকাশ থেকে সেই নক্ষত্র হারিয়ে গেল। না 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 না, যেমন করে হোক, যেভাবেই হোক, আমার নক্ষত্রকে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। নক্ষত্র, একে একে मेरा मोहब्बत का शाहजादी, मेरा दिल का टुकड़ा, আমায় ছেড়ে কোথায় যাবে প্যারি? হ্যাঁ, আমি যে তোমার মোহব্বতের দিওয়ানা হয়ে গেছি। একে তুমি আবার এখানে এসেছো? লাইলা ছাড়া হে মজনু কেমন করে বাঁচবে মেনা প্যারি? তোমার আমার বেহস্তি মোহব্বত দিয়ে আমরা রচনা করব এক প্যার কা গুলবাগ, আর সেই গুলবাগের মাঝে আমরা দুজনে গোলাপ হয়ে ফুটে উঠব। এসো লাইলা, এসো মেরা মোহব্বত কা বুলবুল। না, আমার পথ ছাড়া আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও বলছি। এই অভাগা মজনুকে ছেড়ে তুমি কোথায় যাবে প্যারি? তুমি চলে গেলে আমি আমার জান কুরবানি দিয়ে দেব। দোহাই তোমার দোহাই, তুমি পথ ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুমি চলে গেলে আমার জানে উত্তাল গঙ্গার বুকে কুরবানি দিয়ে দেব। কি বললে তুমি? কি বললে? বড় বড় জ্বালা প্যারি, বড় জ্বালা। তাই তো এই জ্বালা সহ্য করতে না পেরে আমি গলায় দড়ি নিয়েছিলাম। গলায় দড়ি নিয়েছিলে? কিন্তু এমনই মন্দ ভাগ্য আমার, দড়ি ছিঁড়ে আমি নিচে পড়ে গেলাম। তোমার জন্য আমার দুঃখ হয় বন্ধু, কিন্তু কি করব বলো, আমার মন যে অনেক আগে অন্য একজনের কাছে বাধা পড়ে আছে। তাই তো তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আমার ভালোবাসার প্রাণ বাঁচাতে আমি চললাম। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। কি বললে?
এই মজনুর ভালোবাসাকে কলঙ্কিত করে তুমি এক মুসাফিরের লোভে আবার তুমি তার সঙ্গে প্রেম করতে যাচ্ছ। হুঁশিয়ার লাইলা, তুমি ফিরে এসো বলছি। তুমি ফিরে না এলে এই জান আমি আর রাখবো না। লাইলা, লাইলা, তুমি ফিরে এসো। লাইলা, তুমি ফিরে এসো। লাইলা, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনে কথা, চোখে মনে রায় না। কিছু কিছু জেনেতে হয়, কিছু কিছু বুঝে নিতে হয়। তোমার না বলা কথা আমি আমার অন্তর দিয়ে অনুভব করছি। তোমার দু চোখের মাঝে দেখেছি আমার ভালোবাসার ছবি, তবুও কি তুমি নীরব থাকবে? কথা বলো, অন্তত একটিবার কথা বলো। বেশ, বলবে না তো? আর কখনো আমি তোমার ছবি আঁকবো না। আমি আর রক্ত দিয়ে কোনোদিন তোমার ওই স্মৃতির ছবি আঁকবো না। তোমার আমার ভালোবাসার সমস্ত ছবিকে আমি এই টুকরো টুকরো করে ফিরে ফেলে দিলাম। নক্ষত্রদা, 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 এই নক্ষত্রদা। কে গো তুমি? ওই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে এক কাশ আলোর স্বপ্ন তুমি এসেছো। তুমি কে? আমি যে তুমি কি আমার সেই স্বপ্নপুরীর রাজকুমারী? তুমি কি আকা? নক্ষত্রদা, নক্ষত্রদা, তুমি কি আমার ভালোবাসার যৌবনে ফোটার পরিচয়? তুমি আমাকে চিনতে পারছো না নক্ষত্রদা? তুমি আমাকে চিনতে পারছো না? এই বিশ্বাস রাখিনি, তুমি চিনতে পারছো না নক্ষত্রদা? চিনতে পারছো না তুমি? তুমি? হ্যাঁ, আমি চিনেছি। আমি তো ঠিক চিনেছি। কেন চিনবো না? আমি আমার চোখে জল দিয়ে আমি কত যে তোমার ছবি এঁকেছি। নক্ষত্রদা, আর সেই ছবি দিয়ে আমার কত বিয়ে গেছি তুমি দেখবে। দেখি দেখবে। এই দেখো, নক্ষত্রদা, এই দেখো। নক্ষত্রদা, 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 একটু তুমি শান্ত হও নক্ষত্রদা, একটু শান্ত হও, একটু শান্ত হও। শান্ত আমি হব। চাপা, তুমি আমাকে ওই গাছতলায় শুয়ে দাও চাপা। আমি চির শান্তির কলেজে ঘুমিয়ে পড়ি চাপা। চির শান্তির কলে নক্ষত্রদা, এই নক্ষত্রদা, এই কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো, কথা বলছো না কেন? এই নক্ষত্রদা, কথা বলো। ভালোবাসা মোর হয় না কোনোদিন, তাই আসবো ফিরে আবার। 7 জনমে
হ্যালো হ্যালো, আপনারা দয়া করে বসুন, আমাদের যাত্রাপালা এখন শেষ হয়নি। তুমি আপনারা দয়া করে বসুন, আমাদের যাত্রাপালা এখনো শেষ হয়নি, আর একটু আছে। জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি যে চাঁদের হাসি। কে আছো বাঁচাও, ওই শয়তান আমাকে জোর করে রাস্তা থেকে ধরে এনেছে। কে আছো দরদি বন্ধু, তোমরা আমায় মুক্তি দাও, তোমরা আমায় মুক্তি দাও। আমি তোমায় মুক্তি দেব সুন্দরী, তোমার এই যৌবন জ্বালা থেকে আমি এই দেব তোমাকে চির মুক্তি। কেন কেন তুমি আমাকে জোর করে রাস্তা থেকে ধরে এনেছো? কেন ধরে এনেছো? তুলে এনেছি তোমাকে আমার ওই প্রেমিকার কাছে প্রতিশ্রুতি রাখবো বলে। কে তোমার প্রেমিকা? তার নামটা তো ভুলে গেছি মায়েরে। শালা তোমাকে যেদিন থেকে দেখেছি মনে হচ্ছে শালা বিশ্ব ব্রহ্মাণ্ড রসা তলে যাক, কিন্তু তোমাকে আমার চাই। খবরদার খবরদার, বলছে এগিয়ে আসবে না। তা বললে কি হয় সুন্দরী, তোমার দেহে আছে ক্ষুধা আর আমার মনে আছে এক রাস কামনার ক্ষুধা। তাই তোমার দেহে পান করবো আমি আক্রষ্ট সুধা। আমাকে রক্ষা করো, বাঁচাও, কে আছো আমাকে মুক্তি দাও। কেউ নেই আমার এই বিরাজককে ব্যাঘাত ঘটাতে, কেউ এগিয়ে আসবে না। আসবে আসবে শয়তান কৌশিক লাহিড়ী, আর কেউ না আসলেও এই দেশের অধিকাংশ পুরুষরা কাপুরুষ সেজে নীরব থাকলেও তোদের মতো শয়তানদের দমন করতে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে আর কেউ ছুটে না আসলেও এই কঙ্কন কিন্তু আসবে। হ্যাঁ, আমি কঙ্কন, আমি তোমার ছোট ভাই কঙ্কন। তুমি কি মনে করেছিলে দাদা আমি মরে গেছি? কিন্তু দাদা, বাংলায় একটা কথা আছে, রাখে হরি তোমারে কোন সারে। তেমনি ঈশ্বর যার সহায়, তোমার মতো একটা সামান্য জানোয়ার তার কতটুকু ক্ষতি করতে পারে। আমাকে বাঁচান, এই শয়তানটা জোর করে আমার সম্রামানি করতে চায়, আপনি আমাকে বাঁচান। শুধু তোমার নয় বোন, তোমার মতো অসংখ্য নারীর নারীত্বকে খুন করে এই শয়তান তাদেরকে দিনের পর দিন নরকে টেনে নামিয়েছে। কিন্তু না, আমি চিন্তা থাকতে আর কোন নারীর এখানে চোখের জল ফেলতে দেব না। কঙ্কন, তুমি অনেক পাপ করেছো শয়তান। তুমি আমার উপর কামনার ক্ষুধা চরিতার্থ করতে তুমি আমার উপর দিনের পর দিন চাবুকের আঘাত করেছো। বহু নারীর চোখের জলে সাজিয়েছো তুমি মূর্তির ফোয়ারা, বহু নারীর সম্ভ্রমকে বলে দিয়ে তুমি সাজিয়েছো তোমার মৌজের আসর। তাই তোমার মতো লম্পটকে, না না, এই চাবুকের আঘাতে নয়, তোমার মতো লম্পটকে এই পিস্তলের তাজা বুলেট দিয়ে খুন করে আমি নিজেকে আইনের হাতে সঁপে দেব। সাবধান! সাবাস চুন্না, সাবাস। এবারে এটা দিয়ে ওটাকে একবারে খতম করে না দিন। না না, ওকে আপনারা মারবেন না, দয়া করে ওকে মারবেন না আপনারা। কেন সুন্দরী, ওর প্রতি তোমার এত দরদ উঠছে কেন? দাদা, তোর সাহস আর স্পর্ধা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তাই পুরস্কার স্বরূপ তোকে আমি দিতে চাই এই রিভলভারের তাজা বলে। মৃত্যুর জন্য আমার এতটুকু ভয় নেই দাদা, কিন্তু আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি দাদা, এই ভদ্র মহিলাকে তুমি সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে দাও। মুক্তি
আমি তো মুক্তি দেব রে কঙ্কন, সেটা তুই ওই যে স্বর্গ থেকেই চেয়ে চেয়ে দেখবি। এখান থেকে পালিয়ে গিয়ে তুই বড্ড বেঁচে গেছিলি, তাই না? আমার নিয়তি তোকে এখানে ফিরিয়ে এনেছে, তাই আজ তোকে আমি শেষ করে দেব রে কঙ্কন। দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচায়। সাবধান মিস্টার লড়ে। আহ, কে? কি রমজান তুই? রমজান নয় মিস্টার লাড়ি, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি কাজের তদন্তে আমি এতদিন রমজান সেজেই ছিলাম। ও মাই গড! শুধু তাই নয় মিস্টার লাড়ি, আপনার হাত থেকে ওই কঙ্কন বাবুকে বাঁচাতে এবং যে আমি ইঞ্জেকশন দিতাম, সেই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন দিতাম না, ঘুমের ইঞ্জেকশনের বদলে আমি ঘুম পাড়িয়ে রাখতাম। হ্যাঁ দাদা, ওই রমজান নয়, উনি হচ্ছেন সিআইডি অফিসার, তাই তোমাকে দিনের পর দিন ভিটামিন ইনজেকশন দিয়ে আমাকে সুস্থ ও স্বাভাবিক করে রেখেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই এই ভদ্র মহিলার আপনি প্রাণ বাঁচান, নইলে এই শয়তানটা আমাকে খুন করে এই ভদ্র মহিলার সর্বনাশ করত। এই শয়তানটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার, আপনি অ্যারেস্ট করুন। ওকে মিস্টার দত্ত, আপনিও দেখবো আপনার কোন আদালত আমাকে জেলে রাখে। কনস্টেবল, যেদিন আমি এই আদালত থেকে ছাড়া পাবো, সেদিনই হবে আপনার সঙ্গে আমার শেষ বোঝাপড়া। কনস্টেবল। শেষ বোঝা। আমি ঠিকই করেছি স্যার, আমি ঠিকই করেছি। নিজের সম্মানকারীকে আমি নিজে খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করেছেন। চাপা তুই? দিদি তুই এখানে? তোকে এই শয়তানটা তুলে নিয়ে এসেছে? হ্যাঁ রে, তোরা সময় মতো এসে না পড়লে এই শয়তানটা তো আমার সব কিছু শেষ করে দিত রে। না রে দিদি না, এই শয়তানটাকে আমি শেষ করে দিয়েছি। ও কখনো কোনো মেয়ে সর্বনাশ করতে পারবে না রে দিদি, পারবে না। তোকে আমি বাঁচতে দেব না রে শয়তানে, তোকে আমি আফসোস বকুল ফুলটাকে চড়াতে কি আমি বকুল ফুলটাকে চড়িয়ে ফেললাম। হয়েছে আমার? আপনারা সবাই এসেছেন, ভালো হয়েছে। যাওয়ার সময় আপনাদের সবার আমি দেখা পেলাম, ভালো হয়েছে। বাবা, আমার জন্য আপনারা দুঃখ করবেন না। মাগো তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ বৌমা। আর আমার অপরাধ বাবা কিছু নেই, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বাবা। আমি যে চাইছি শেষ হতে, আপনারা আমাকে দয়া করে শেষ হতে দিন বাবা। বাবা, আপনারা আমাকে ক্ষমা করবেন। রামুদা, ওগো তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার হাতটা দাও। আমার বিউটি বোন কোথায়? ওগো, আমাকে তুমি ভুলে যেও। আমার সমস্ত স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলো। আর আমার বিউটি বোনকে তুমি আমার মতো করে ভালোবাসা দিও। আর আমার বিউটি বোনকে কখনো তুমি ব্যঙ্গ করে বলো না যে শহর থেকে বউ এনে